হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে টপ 10 কিন্তু বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যেটা কিন্তু একটু ইউনিক হতে যাচ্ছে। এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাতে কিন্তু আপনি পুরো ইনফরমেশন পাবেন। এবং টপ বেস্ট এসআইপি কিন্তু আপনি এখানে কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি রাখেন, তাহলে কিন্তু আপনি রিটার্ন কিন্তু ভালো দেখতে পাবেন। এবং এই যে আপনার আপনি যে আমরা আপনি আপনাকে যে আমি টপ 10 বেস্ট মিউচুয়াল ফান্ডের কথা বলবো, এটা যদি আপনার পোর্টফোলিওতে রাখেন, তাহলে কিন্তু ইন ফিউচারে আপনার টাকা বাড়ানোর ক্ষেত্রে, কর্পাস বিল্ডিং এর ক্ষেত্রে বলুন, এবং আপনার কিন্তু যদি কোনো যদি ড্রিম যদি প্ল্যান করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটাই কিন্তু আপনি হেল্প করবেন। এবং এর কিছু কিছু ফান্ড আছে যেটা আপনি লামসাম এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং কিছু ফান্ড আছে যেটা কিন্তু আপনি অনলি ফর এসআইপি মোডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তো চ্যানেলে যারা নতুন, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। দেখুন, আপনাদের এই ছোট্ট হেল্প কিন্তু আমাকে অনেকটা কিন্তু সাহায্য করে। আপনাদের জন্য কিন্তু এটা ফ্রি, আমাকে অনেকটা কিন্তু সাহায্য করে। সো রিকোয়েস্ট করবো হাত জোড় করে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আর এরকম মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বেশি কথা বলবো না, চলে যাই ভিডিওতে। তো চলুন দেখবো আমরা আহ, যে কোন মিউচুয়াল ফান্ড গুলো আপনাদের জন্য পোর্টফোলিওতে যদি রাখেন, তাহলে সেটা আপনাদের জন্য বেস্ট হবে। আমরা পুরোপুরি ডিসকাস করবো, কথা বলবো, এবং মিউচুয়াল ফান্ড গুলো কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং কেন পোর্টফোলিওতে রাখলে ইম্পর্টেন্ট হবে, আমি কিছু কিছু স্মলে কিন্তু খুব শর্টে কিন্তু আপনাদের সাথে আমি ডিসকাস করবো। তো চলে যাক ল্যাপটপ স্ক্রিনে। ফার্স্ট ফান্ড দ্যাট ইজ মাহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড। এই মাহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড কিন্তু ইন কামিং ডেজে কিন্তু আমাদের জন্য কিন্তু একটা গেম চেঞ্জার হবে। আপনি যদি দেখেন, এখানে এক মাসে রিটার্ন দিয়েছে কিন্তু 6.27%, আর 6 মাসে রিটার্ন দিয়েছে 33%, অ্যান্ড 1 ইয়ারের বেঞ্চ মার্কে রিটার্ন দিয়েছে 68%। দেখুন, আগে রিটার্ন দিয়েছে বলে এখন দেবে এমনটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বলুন বা স্টক ইন্ডাস্ট্রি বলুন, একটা টিনিওর, একটা হচ্ছে গিয়ে পাস্ট ফিনান্সিয়াল একটা হিস্ট্রি, সেটা কিন্তু অনেকটা পজিটিভের সাথে কিন্তু দেখা হয়। এই ফান্ডের কারেন্টলি ন্যাব হচ্ছে গিয়ে কিন্তু 16.55 রুপিস, আর মিনিমাম আপনি এসআইপি করতে পারবেন 500 টাকা করে। ঠিক আছে, তো এই যারা লামসাম বা এসআইপি তে আসতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং কম ন্যাব যুক্ত ফান্ডে, সেই ফান্ডে কিন্তু আপনারা মাহিন্দ্রা ম্যানুলাইফ ফান্ড কিন্তু, এই ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটার লাম এটার আপনার হচ্ছে গিয়ে মান্থলি এসআইপি 500 টাকা আছে, এবং যদি আপনি ওয়ান টাইম করেন, তাহলে আপনি 1000 টাকা দিয়ে কিন্তু আপনি এখানে ওয়ান টাইম কিন্তু করতে পারবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হয়ে যায়, যে একটা ফান্ড গ্রোথ করার পিছনে তার মিনস থাকে হোল্ডিংস, যে কোন কোন কোম্পানি স্টকে ইনভেস্টমেন্ট করছে এই ফান্ডটা, সেক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং সেই কোম্পানির গুলো কি কি গ্রোথ আছে বা কি কি অপরচুনিটি ফিউচারে, সেটা কিন্তু বিশাল বড় ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি তারই ভিত্তিতে আপনাদেরকে বলছি, ফান্ডগুলো কিন্তু নেক্সট কামিং ডেজে গেম চেঞ্জার হবে। গোদরেজ ইন্ডাস্ট্রিজ এখনো পর্যন্ত কিন্তু ইন্ডাস্ট্রির ব্যালেন্স শিট বলুন বা ফিনান্সিয়াল ফান্ডামেন্টালস বলুন, সমস্ত কিছু ভালো। আরসিসি লিমিটেড, কোল ইন্ডিয়া, যে এখনো কিন্তু বুমিং একটা কোম্পানি, গভর্নমেন্ট একটা কোম্পানি। আপনার এখানে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ, চোলামন্ডলম ফিনান্সিয়াল, যে পার্টিকুলারলি যে হোল্ডিংস গুলো আছে, সেই হোল্ডিংস গুলো ভালোর জন্য কিন্তু এই ফান্ড কিন্তু তীরের গতিতে কিন্তু দৌড়াচ্ছে। সুতরাং এই ফান্ডে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার চলে আসি এই ফান্ডের চার্জ কি আছে এবং এক্সিট লোড কি আছে, যেটা ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে খুব শর্টে বলছি, বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এক্সপেন্স রেশিও হচ্ছে কি, মিনস চার্জ হচ্ছে কি 0.16% চার্জ, যেটা কিন্তু অনেকটা কম। আর যদি আপনি 3 মাসের ভিতরে কিন্তু তুলে নেন, তাহলে কিন্তু আপনার টোটাল ফান্ড ভ্যালুর উপরে যে রিটার্ন নিয়ে দাঁড়াবে, যেটা সেটা কিন্তু আপনি 1% কিন্তু আপনি চার্জ দিতে হবে। আপনার 1% মানে 3 মাসের ভিতরে আপনি চেষ্টা করবেন 3 মাসের একটা বেঞ্চমার্ক রেখে চলা, তাতে কিন্তু রিটার্নটাও কম দেখতে পাবেন। কিন্তু 3 মাসের পরে যদি তোলেন, তাহলে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু ভালো হবে। কামিং টু দ্য মোস্ট ফান্ড, কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফান্ড, দ্যাট ইজ এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ড। ভারতবর্ষ একটা টাইমে ছিল যেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অস্ত্র কিন্তু আমদানি করতো। এখন ভারতবর্ষ পরিণত হয়েছে অ্যাজ এ এক্সপোর্টার হিসাবে, মানে বাইরে অস্ত্র কিন্তু পাচার করে। সো ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর সেই জন্য কিন্তু একটা ঝড়ের গতিতে কিন্তু এগোচ্ছে। সো আপনারা যদি ডিফেন্স সেক্টরের উন্নতির যে ফায়দা, যেটা গ্রোথটা আছে, সেই গ্রোথের যদি অংশীদার নিতে চান, তাহলে কিন্তু আপনি এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এর রিস্ক হচ্ছে হাই রিস্ক, এটা হচ্ছে সেক্টরিয়াল থেমাটিক ফান্ড। আর এই যে যদি রিটার্ন যদি দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ফান্ড কিন্তু আপনি 54.82% কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে, এখন 1 বছর পর্যন্ত হয়নি, 62% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং 6 মান্থসের বেঞ্চমার্কে
43.68% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং এই ফান্ডের কিন্তু ন্যাভ আছে কিন্তু আপনার হচ্ছে গিয়ে 15.48 রুপিস কিন্তু ন্যাভ আছে, যেটা কিন্তু অনেকটাই কম। আর বলে রাখি, এই ফান্ড কিন্তু শুধুমাত্র আপনি এসআইপি মোডেই কিন্তু করতে পারবেন, কোনো লামসামের কিন্তু এর কোনো ফেসিলিটিস নেই। এবার চলে যাই মোস্ট কোম্পানির হোল্ডিংস। দেখুন এখানে যে যে কোম্পানিগুলোর লিস্ট আছে বেশিরভাগ কিন্তু ডিফেন্স সেক্টরের সাথে কিন্তু যুক্ত, বা ডিফেন্স বা হচ্ছে গিয়ে এরোস্পেস, যেগুলো ডিফেন্স সেক্টরে কিন্তু সাথে যুক্ত, এবং ইসরোর সঙ্গে বেশিরভাগই কোম্পানি ইসরো এবং ডিফেন্স সেক্টরের সাথে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু যুক্ত, বা পার্টিকুলারলি কিন্তু এর কাজই করে। তো সেক্ষেত্রে প্রতিটা কোম্পানি কিন্তু আপনার ইম্পর্টেন্ট। ভারত ডায়নামিক্স আছে এখানে, হিন্দুস্তান অ্যারোটনিক্স লিমিটেড আছে, ভারত ইলেকট্রনিক্স যেটাকে ভেল বলে, ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড আছে। এগুলো কিন্তু সবই কিন্তু গভর্নমেন্টের এক একটা কোম্পানি, ভেল বলুন, হিন্দুস্তান অ্যারোটনিক্স বলুন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো কিন্তু ইন ফিউচারে কিন্তু কামিং ডেজে কিন্তু রিটার্ন আছে। সো আপনারা এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার চলে আসি ফান্ডের চার্জ, এক্সপেন্স রেশিও এন্ড এক্সিট লোড। এই ফান্ডে কিন্তু 0.81 রুপিস% কিন্তু এই ফান্ডে কিন্তু চার্জ আছে। এক্সিট লোড আপনি যদি 1 বছরের ভিতরে যদি তোলেন তাহলে কিন্তু 1% আপনার চার্জ লাগবে, সুতরাং 1 বছরের বেঞ্চমার্ক রেখে কিন্তু আপনাকে চলতে হবে। কামিং টু দ্য নেক্সট ফান্ড, দ্যাট ইজ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড রিটার্নের দৌড়ে থাকবে না, বা নিপন এমসি থাকবে না, এটা কিন্তু হয় না। নিপন এক্ষেত্রে কোনোদিন বাদ যায় না। এই ফান্ডটা কিন্তু লাগাতার কিন্তু একটা রিটার্ন দিয়ে যাচ্ছে অনেক দিন থেকেই। এই ফান্ডের ন্যাভ একটুখানি বেশি, সুতরাং আমি বেশি ন্যাভের মূলত রিভিউ বা ইনফরমেশন আপনাদেরকে আমি দেই না। তো আপনারা চোখ বন্ধ করে কিন্তু এই ফান্ডের কিন্তু ফিউচার অপরচুনিটি ভালো আছে। 155 টাকা কিন্তু ন্যাভ আছে এই ফান্ডে, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন 3 বছরের বেঞ্চমার্কে, 3 বছরের সময়সীমাতে 41.76% কিন্তু রিটার্ন দিয়েছে। 1 বছরেতে আপনার রিটার্ন দিয়েছে 54.93%। সুতরাং নতুন এবং পুরনো নতুন যারা ইনভেস্ট আছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মিনিমাম এসআইপি আপনি 100 টাকা থেকে কিন্তু মিনিমাম এসআইপি আপনি করতে পারেন এই ফান্ডে। এই ফান্ডের কিন্তু কোনো লামসাম কিন্তু কোনো অপশন নেই। এবার হোল্ডিংস, যেটা এই ফান্ডকে বিগত এত বছর ধরে রিটার্ন দিয়েছে, বিকজ হোল্ডিং এর জন্য দেখুন, আপনারা দেখুন এখানে 203টা হোল্ডিংস আছে, মানে 203টে কিন্তু স্টকে কোম্পানির স্টকে কিন্তু ইনভেস্ট করে। সুতরাং অপরচুনিটিও ভালো, এবং সেই জন্য করে, এবং সেই জন্য এর এইএমটাও অনেকটা বেটার, যার জন্য কোম্পানি এতগুলো স্টক ইনভেস্টমেন্ট করতে পারছে। তো প্রতিগুলো নাম নেওয়া সম্ভব নয়, আপনারা দেখতেই পাচ্ছেন স্কিমে মোটামুটি সেম কোম্পানি থাকে যারা গুড রিটার্ন প্রোভাইড করে। তো আপনি কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। এবার চলে আসি চার্জের। এই ফান্ডে কিন্তু চার্জ 0.66% কিন্তু চার্জ আছে। আর আপনি যদি 1 বছরের ভিতরে, যদি 1 মাসের ভিতরে যদি আপনি তোলেন তাহলে কিন্তু আপনাকে 1% কিন্তু চার্জ দিতে পারেন, চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। আমি আবার বলছি, এই ফান্ডে কিন্তু আপনি লামসাম মোডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, অনলি ফর এসআইপি মোডে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কামিং টু দ্য নেক্সট ফান্ড, দ্যাট ইজ মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গুড সিগনিফিকেন্স, এই ফান্ডটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন কিন্তু প্রোভাইড করছে। 3 বছর বেঞ্চমার্কে কিন্তু এই ফান্ডটা কিন্তু 32.46% কিন্তু রিটার্ন প্রোভাইড করেছে। এর কারেন্টলি এর ন্যাভ হচ্ছে 29.22 রুপিস, আর এর রেটিং হচ্ছে গিয়ে 3 রেটিং আছে। এর ফান্ড সাইজ হচ্ছে গিয়ে 1902 সিআর এর কিন্তু আছে। আপনি এটা কিন্তু লামসাম এবং এসআইপি মোডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে 1000 টাকা পে করতে হবে, এবং মান্থলি মোডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে 500 টাকা কিন্তু পে করতে হবে। প্রতি মাসে আপনি 500 টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সেম থিংস ইজ হোল্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোনো ফান্ডের জন্য। সো হোল্ডিংস যদি দেখেন, সেখানে কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কিন্তু ফান্ড এবং কিছু লার্জ ক্যাপ ক্যাটাগরিরও ফান্ড কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু রিটার্নটাও আপনার সেরকম হয়। তো আপনারা কিন্তু যদি আপনার নতুন যারা নিউ ইনভেস্টার তাদের জন্য কিন্তু এই ফান্ডটা ভালো, এবং তারা আপনাদের পোর্টফোলিওতে কিন্তু এই ফান্ডটা কিন্তু রাখতে পারবেন। আর এর চার্জ যদি বলি 52.52% এর চার্জ আছে। আপনি যদি 3 মাসের ভিতরে যদি টাকা তোলেন তাহলে আপনি কিন্তু যে টোটাল আপনার যে ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালু কিন্তু আপনাকে 1% চার্জ দিতে হবে। Going to the next fund, going to the next fund, that is the HSBC Multi Cap Fund. এই ফান্ডটা কিন্তু কয়েক বছর, 1 বছরই হলো, হয়নি হয়তো। এই ফান্ডটা কিন্তু 1 বছর হতে কিছুটা সময়, এই ফান্ডটা কিন্তু 1 বছর হতে কিছুটা সময় বাকি আছে। এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 51.21% কিন্তু রিটার্ন দিয়েছে। এর ন্যাপ কিন্তু অনেকটাই কম,
অ্যাজ পার 25 জানুয়ারি এর ন্যাব হচ্ছে গিয়ে 15 টাকা 12 পয়সা কিন্তু এর ন্যাব আছে। ফান্ড সাইজ 2000 প্লাস, 2000 কোটি টাকার প্লাস কিন্তু এর ফান্ড সাইজ আছে। আপনি এখানে কিন্তু লামসাম এবং এসআইপি মোডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনি মান্থলি মোডে এসআইপি করেন তাহলে কিন্তু আপনি 500 টাকা, আর যদি আপনি ওয়ান টাইম যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 5,000 টাকা এখানে পে করতে হবে। এবং সেম থিং ইজ হোল্ডিং, হোল্ডিং ইজ কমন। আপনারা যদি কম্পেয়ার করে দেখেন মোটামুটি সেম কোম্পানিগুলোই এখানে হোল্ডিংস আছে। তো এর হোল্ডিংস গুলো কিন্তু ভালো, যে যে কোম্পানিগুলো মানে ইনভেস্টমেন্ট আছে, যে যে কোম্পানিগুলো স্টক ইনভেস্টমেন্ট আছে সেগুলোর কিন্তু এগুলোর ফিউচার অপরচুনিটি কিন্তু খুবই ভালো। সুতরাং কিন্তু আপনারা এই ফান্ডে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার টাকাকে মাল্টিপ্লাই করার জন্য। এবং এবং খুব কম নাভের কিন্তু ফান্ড, এটা কিন্তু মাল্টি ব্যাগার কিন্তু আপনাকে রিটার্ন দিতে পারে। এবার এর হচ্ছে গিয়ে চার্জ এক্সপেন্স রেশিও 0.63% কিন্তু এর এক্সপেন্স রেশিও আছে, আপনার চার্জ আছে। যদি আপনার ফান্ডের যদি 10% যদি বেশি যদি আপনি টাকা তোলেন, তো 1 বছরের ভিতরে বা 1 বছর মধ্যে আপনি যদি টাকা তোলেন 10%-এর বেশি আপনার ফান্ড ভ্যালু, তাহলে কিন্তু আপনাকে 1% চার্জ পে করতে হবে। আদারওয়াইজ 1 বছর পরে যদি টাকা তোলেন তো কোনো কিন্তু আপনার কোনো চার্জ নেই। গোয়িং টু দ্য নেক্সট ফান্ড, এর পরের ফান্ডটা হলো এডেলওয়াইজ স্মল ক্যাপ ফান্ড। এডেলওয়াইজ স্মল ক্যাপ ফান্ড একটা বহু চেনা পরিচিত কিন্তু নাম। যারা আমরা মিউচুয়াল ফান্ডে মূলত ইনভেস্টমেন্ট করি তাদের জন্য এডেলওয়াইজ একটা খুব চেনা পরিচিত নাম, গুড এএমসি। 3 বছরের বেঞ্চমার্কে কিন্তু 35% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং এর কারেন্টলি ন্যাব হচ্ছে গিয়ে 39 টাকা 25 পয়সা কিন্তু এর কারেন্টলি ন্যাব আছে। আপনি মিনিমাম কিন্তু আপনি 100 টাকা থেকে কিন্তু এই ফান্ডে কিন্তু এসআইপি করতে পারেন। এবং লামসামও কিন্তু এর 100 টাকা আছে এবং এসআইপি কিন্তু 100 টাকা আছে। সুতরাং এই ফান্ডে কিন্তু আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এর হোল্ডিংস বরাবরই সেমই, বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কিন্তু এর স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট আছে। এবার যদি বলি এক্সপেন্স রেশিও 0.40% কিন্তু এর এক্সপেন্স রেশিও আছে। আপনি 3 মাসের ভিতরে যদি টাকা তোলেন, 3 মাসের মধ্যে যদি আপনি টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে 1% চার্জ প্রোভাইড করতে হবে। আফটার 3 মান্থস আপনাকে কিন্তু কোনো চার্জ কিন্তু প্রোভাইড করতে হবে না। Next fund that is comes from Motilal Oswal Mid Cap Fund, the big giant company, big giant AMC। এর ন্যাব একটু বেশি, আপনাদের এর ন্যাব আছে কি এখন 82 টাকা 45 পয়সা এর ন্যাব আছে। 3 মাসের কিন্তু পিরিয়ডের ভিতরে এই ফান্ড কিন্তু 36% রিটার্ন প্রোভাইড করেছে। এবং এর ফান্ড সাইজ ইউএম হচ্ছে গিয়ে প্লাস 7,000 কোটি টাকারও বেশি। এবং এর রেটিং হচ্ছে গিয়ে 5। তো রেটিং এর দিক থেকে বা যারা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট ফান্ড এটা। এর হোল্ডিংস বরাবরই সেম কোম্পানি আছে, কিন্তু কিছু কিছু যদি আমি যদি এর মধ্যে যদি ভালো কোম্পানি যদি বলি তো জিও ফিনান্সিয়াল সার্ভিস। এই ফান্ডটা, এই কোম্পানিটা কিন্তু বেসিক্যালি ইন ফিউচারে কিন্তু বড় অপরচুনিটি আছে। এটা রিলায়েন্স জিওর একটা প্যারেন্ট কোম্পানি। সো ফিনান্সিয়াল সার্ভিস যখন আলাদা হওয়ার পরে কিন্তু এই কোম্পানিটা কিন্তু একটা ভালো অপরচুনিটি পিরিয়ডে কিন্তু এখন কিন্তু আছে এবং ইনভেস্টরদের কিন্তু চোখে আছে এই ফান্ডটা। সুতরাং এই এই ফান্ড কিন্তু ইন ফিউচারে কিন্তু যেতে পারেন। পার্টিকুলারলি একটা ফান্ডের একটা স্টকের উপরে কিন্তু আপনাকে বললাম, এন্ড ওভারঅল যে স্টকগুলো কম্বিনেশন যেগুলো আছে, যেমন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ আছে, আপনার হচ্ছে গিয়ে জোম্যাটো আছে, এগুলো কিন্তু ইন ফিউচারে কিন্তু ভালো জায়গায় আপনার ফান্ডটা কিন্তু নিয়ে যাবে। এবার চলে এক্সপেন্স রেশিও, এর 0.64% কিন্তু এর এক্সপেন্স রেশিও আছে। আর আপনি যদি 15 দিনের ভিতরে যদি টাকা তোলেন, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, দ্যাট ইজ দ্য বেস্ট। 15 দিনের ভিতরে যদি আপনি টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে 1% কিন্তু চার্জ প্রোভাইড করতে হবে। আফটার 15 ডেজ কোনো কিন্তু চার্জ নেই। একটা জানা পরিচিত নাম কোটাক ব্যাংকেরই একটা এমসি কোটাক মাল্টি ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কিন্তু মাস আগে কিন্তু কয়েক বছর আগে কিন্তু এনএফও হিসাবে এসেছিল। 48.35% কিন্তু রিটার্ন দিয়ে গেছে। এর ন্যাবও অনেক কম আছে এখন। সো ন্যাব যখন কম আছে এর ইনভেস্টারদের কিন্তু চোখেও আছে। দেখতে পারবেন যে 1 বছরের ভিতরে কিন্তু 8,000 কোটি টাকা কিন্তু এইএম বানিয়ে ফেলেছে এই এমসিটা বা এই ফান্ডটা। পার্টিকুলারলি এই ফান্ডটা এর ন্যাব আছে কিন্তু 15.92 রুপিস। আর মিনিমাম এসআইপি আপনি 100 টাকা থেকে কিন্তু মিনিমাম এসআইপি শুরু করতে পারেন এবং ওয়ান টাইমও 100 টাকা থেকে শুরু করতে পারেন। এর হোল্ডিংস পার্টিকুলারলি সেমই আছে মাল্টি ক্যাপ ক্যাটাগরি, যেখানে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, তিনটে কোম্পানি, তিনটে ক্যাপেরই আপনি কম্বিনেশন কিন্তু এই কোম্পানির ফান্ডে কিন্তু দেখতে পাবেন। এবং কামিং ডেজে কিন্তু ভালো রিটার্ন কিন্তু এই ফান্ড কিন্তু আপনার জন্য দেবে। এবার এক্সপেন্স রেশিও এর 0.42% কিন্তু এর এক্সপেন্স রেশিও আছে। আর আপনি যদি 1 বছরের ভিতরে যদি টাকা তোলেন তাহলে কিন্তু যদি 10% বেশি হয় তাহলে কিন্তু আপনাকে 1% পে করতে হবে। আর আপনি যদি 1 বছর পরে যদি আপনি টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। দ্য বিগ এলিফ্যান্ট ইজ কাম, মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড।
কিছুদিন আগে কিন্তু এই ফান্ডটা কিন্তু এনএফ হিসাবে লঞ্চ করেছিল, এবং মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড কিন্তু এনএফও এই মিউচুয়াল ফান্ড জগতের বা স্টকের কিন্তু একটা বিশাল বড় কিন্তু নাম। সো আপনারা যদি মনে করেন যে একটা ভালো স্মল ক্যাপ ফান্ডে কিন্তু কম ন্যাব যুক্ত ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, এই ফান্ডে কিন্তু আপনারা চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা হচ্ছে কারেন্টলি হচ্ছে 10 টাকা কিন্তু ন্যাব আছে। ফান্ড সাইজ কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কিছুদিন হয়েছে, তো ফান্ড সাইজ এখনো পর্যন্ত ক্যালকুলেট হয়নি। আর এই ফান্ডের হোল্ডিংসও সেরকম ভাবে কিন্তু এখনো পর্যন্ত কিছু ডিক্লেয়ার কোম্পানি করেনি বা এখানে দেখতে পাচ্ছি না। এর যদি আমি এক্সপেন্স রেশিও ধরি তো 0.64% কিন্তু এর এক্সপেন্স রেশিও আছে। আর আপনি 15 দিনের ভিতরে যদি টাকা তোলেন, টাকা তোলেন, তাহলে কিন্তু আপনাকে 1% কিন্তু আপনাকে চার্জ পে করতে হবে। আফটার 15 ডেজ এর কোনো চার্জ নেই। নেক্সট ফান্ড দ্যাট ইজ এডেলওয়াইজ মাল্টি ক্যাপ ফান্ড। এই এডেলওয়াইজ মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু কিছুদিন আগে কিন্তু অ্যাজ এ এনএফ হিসাবে লঞ্চ করেছিল। এখন কিন্তু 10 টাকা ন্যাবে কিন্তু লঞ্চ হয়েছিল, এখন কিন্তু 12 টাকা কিন্তু এর কিন্তু কারেন্টলি ন্যাব আছে। সুতরাং এটাও কিন্তু একটা কিন্তু প্রাইমারি পিরিয়ডে কিন্তু আছে। সুতরাং এই ফান্ডে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন। এর কিন্তু আমি কোনো স্টক বা হোল্ডিংস কিছু দেখতে পাচ্ছি না। তো আপনারা কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং লামসাম এবং এসআইপি মোডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং বলে রাখি এই ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু একটু চার্জ একটু বেশি, সেটা হচ্ছে 2.07%। তো আপনারা চাইলে এই ফান্ডে করতে পারেন। আর এক্সপেন্স রেশিওর কথা যদি মাথায় রেখে এই ফান্ডে চাইলে কিন্তু নাও করতে পারেন। ওয়ান টাইম মোডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আর এই ফান্ডের কিন্তু মিনিমাম এসআইপি কিন্তু আপনি 100 টাকা, তো 100 টাকাতে কিন্তু মিনিমাম এসআইপি আপনি করতে পারেন। ইনভেস্টকো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ড। ইনভেস্টকো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ড কিন্তু আপনার এই ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা মূলত পার্টিকুলারলি হচ্ছে কি পিএসইউ গভর্নমেন্ট সেক্টর যেগুলো আছে, পাবলিক সেক্টর যেগুলো আছে গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো স্টকে কিন্তু এই ফান্ডগুলো, এই মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট আছে মূলত। এর কারেন্টলি ন্যাব আছে 57.60 রুপিস কিন্তু এর ন্যাব আছে। আপনি মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে কিন্তু করতে পারেন, এবং ওয়ান টাইম আপনি 1000 টাকাতে কিন্তু আপনি এসআইপি করতে পারেন। এবং এই স্টক যেহেতু এটা গভর্নমেন্ট সেক্টরের মূলত ফান্ড, এগুলো যেহেতু পিএসইউ সেক্টরে এই ফান্ডগুলো কিন্তু ইনভেস্টমেন্ট হয়, তো আপনারা চাইলে কিন্তু এই ফান্ডে যেতে পারেন। আর এই ফান্ডের এক্সপেন্স রেশিও একটু বেশি, 1.06%। আর আপনি যদি এক বছরের ভিতরে যদি আপনি টাকা তোলেন, তাহলে কিন্তু আপনাকে 1% কিন্তু চার্জ পে করতে হবে। 1% কিন্তু আপনাকে এখানে চার্জ কিন্তু পে করতে হবে। লাস্ট ফান্ড দ্যাট ইজ ফ্রম আদিত্য বিড়লা পিএসইউ ইকুইটি ফান্ড। আপনি কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে 3 বছরের বেঞ্চমার্কে কিন্তু 46% কিন্তু রিটার্ন প্রোভাইড করেছে। এই ফান্ডের অ্যাজ অন ন্যাব আছে কিন্তু 31 টাকা কিন্তু এর ন্যাব আছে। আপনি মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে কিন্তু শুরু করতে পারেন, এবং ওয়ান টাইম যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি 500 টাকা এর কিন্তু আছে। আর এই ফান্ডের হোল্ডিংস মূলত পার্টিকুলারলি কিন্তু পিএসইউ কোম্পানি, যেমন গভর্নমেন্ট ব্যাংক, আপনার ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাবেন, ব্যাংক অফ বরোদা দেখতে পাবেন, গেল আছে, স্টেট ব্যাংক আছে, এনটিপিসি আছে। এগুলো কিন্তু সবই কিন্তু গভর্নমেন্ট কোম্পানি, এগুলো কিন্তু আপনি ইনভেস্টমেন্ট এখানে আপনি দেখতে পাবেন। এই স্টকে কিন্তু এই পার্টিকুলারলি ফান্ডের কিন্তু ইনভেস্টমেন্ট আছে। আর এর এক্সপেন্স রেশিও এটা অনেকটা কম, 0.62% এক্সপেন্স রেশিও আছে। আর আপনি যদি 30 টাকা তোলেন, তাহলে কিন্তু আপনাকে 1% চার্জ দিতে হবে। আর এই ফান্ডের কিছু কিছু ফান্ডে কিন্তু আমি আগে অনেক ভিডিও আমি বানিয়েছিলাম, রিভিউ করেছিলাম অ্যাজ এ ইনফো পিরিয়ডে এবং কিছুদিন পরেও। তো আমি সেইগুলোর লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো কিন্তু আপনারা দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে একটা তো লাইক তো করবেনই, বিকজ এইগুলো অনেক কিছু অ্যানালাইসিস করে এগুলোকে আমাকে বের করতে হয়েছে অনেক। সো আপনারা চাইবো যে এই ভিডিওটা কিন্তু অন্যদেরকে শেয়ার করবেন, এবং এই ফান্ডগুলো যদি আপনার পোর্টফোলিওতে যদি রাখেন, তাহলে কিন্তু আপনার একটা ফান্ডটা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যাবে, এবং কর্পাস বিল্ডিং এ কিন্তু আপনার কিন্তু সাহায্য করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।